আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের গ্রামের শাকসবজিগুলো দেখতে যাচ্ছি। সবাই ক্ষেত খামারে কাজ করছে, সেটা আপনাদের আজকে ভিডিওতে দেখাবো। কাশিগুনার বড্ড হইল না কেন? এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ক্ষেত, অনেকগুলো সবজি গাছ, মূলা গাছ, তারপরে লাল শাক গাছ আছে এখানে। সামনে আলু ক্ষেত করা হচ্ছে, সেটার জন্য জমি চাষ দিচ্ছে। যেহেতু এখন ডিসেম্বরের শুরু, প্রচুর কুয়াশা, ভিডিওতে দেখতে পাচ্ছেন আবছা আবছা কুয়াশা। এখনও সকাল 10টা বাজে, কিন্তু চারপাশে এখনও কুয়াশা আছে, আর রাতের বেলা প্রচুর শীত পড়ে এখনও। এই ফাঁকে সবাই শাকসবজি চাষ নিয়ে ব্যস্ত। জি, মূলা শাক ভালো করছেন? পালং শাক শুধু আনেন না, কারো হয় না, আর যা বুড়ো হয় না। এইবারে শাকসবজির দাম একটু বেশি হওয়াতে আমাদের বাড়ির সবাই আশেপাশে যত খালি জমি পড়ে থাকতো সেগুলোতে এবার শাকসবজি চাষ করছে, কারণ বাজারে অনেক দাম। এই কারণে এখানে অনেকগুলো খেতে এবার শীতের সবজি করা হয়েছে। এটা হচ্ছে ফারজানার আব্বুর। এখানে মূলার বীজ থেকে শুরু করে বাঁধাকপি, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা, আরও অনেক শাকসবজি, সব ভ্যারাইটি একসাথে চাষ করা হয়েছে। আজকে আরিজা তাসিনকে নিয়ে আমি বের হয়েছি আমাদের গ্রামের, আমাদের বাড়ির সবাই কি কি শাকসবজি চাষ করেছে সেটা দেখার জন্য। হ্যাঁ, এটা আমাদের বাড়ির পিছনের জমি, অনেক বিশাল এটার এরিয়া। আর এই এরিয়াতেও অনেক শাকসবজি করা হয়েছে, সেগুলো আমাদের বাড়ির আশেপাশে যে লোকগুলো আছে তারাই করেছে। সামনে কয়েকটা সুন্দর লাউ গাছ আছে। আমাদের বাড়ি থেকে লাউ গাছগুলো দেখা যায় অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। সুন্দর লাউ গাছ এখানে। এই গাছগুলো লাগিয়েছে আমাদের এলাকার দুইটা ভাই। তারা একজন কথা বলতে পারে না, আরেকজন কানে শুনতে পায় না, কিন্তু তারা এইসব শাকসবজি চাষ করে। মাশাআল্লাহ, তাদের হাতের শাকসবজির ফলন অনেক ভালো হয়। তারা শীতের শুরুতে অনেকগুলো শাকসবজি বাজারে বিক্রি করে ফেলেছে, মাঝে মধ্যে আমাদের বাড়িতেও এসে বিক্রি করে যায়। শাকসবজি লাগানোর পাশাপাশি তারা খেতে খামারে অনেক কাজ করে। এই যে এখানে লাউ গাছের পাশাপাশি ধান গাছও লাগিয়েছে, যাতে গরু ছাগল খেতে পারে। যেহেতু আমাদের এখানে এবার বন্যা হয়েছে, আর যখন বন্যার পানি একটু কমে এসেছিল তখন তারা এই ধান গাছগুলো লাগিয়েছিল, কিন্তু এরপরে যখন পানি শুকিয়ে যায় ধান গাছগুলোতে ভালো করে ধান আসতে পারেনি। এখন এগুলো গরু ছাগলে খাওয়ার জন্য রেখে দিছে। গাছেতে ফল আসেনি অনগা? আপনারা কি কখনো এন্না ফল দেখেছেন? এটা হচ্ছে এন্না ফল গাছ, ছোট ছোট গুড়ি গুড়ি একটা ফল। এইটা হচ্ছে সেই গাছ। অনেকে হয়তো ফল দেখেছেন, কখনো গাছ দেখেননি। এটাতে ফল আসবে আরো 2-3 মাস পরে, তখন আপনাদেরকে আমি দেখাবো ভিডিওতে এই গাছটার ফল কেমন। এই গাছটাতে ওঠা খুবই সহজ, আর ইস্তাসিনোরা খুব সহজে এই গাছটাতে উঠে যায়। এটা এমনিতেই বেড়েছে, এমনিতে বড় হয়েছে, এটা এক্সট্রা করে কেউ লাগায়নি। অনেক সুন্দর কিন্তু গাছটা, ছায়ার জন্য উপযুক্ত একদম। আর ইসদের লাউ গাছে মাশাআল্লাহ অনেকগুলো লাউ এসেছে একসাথে। এর আগে কয়েকটা ওরা খেয়েও ফেলেছে। দূর থেকে লাউ দেখা যাচ্ছে কি সুন্দর, মাশাআল্লাহ। ওদের এবারে সবজি ক্ষেতটা নষ্ট হয়ে গেছে, কারণ এই ক্ষেতটাতে ওদের ঘর তুলছে, ঘর দিয়ে দিচ্ছে এখানে। তাই এবারে সম্পূর্ণ সবজি ক্ষেত, পানি, ইট, ভালো সিমেন্টের কারণে নষ্ট হয়ে গেছে। এই এরিয়াতে আছে কয়েকটা, এখানে লাউ গাছ, আরও বরবটি গাছ থেকে শুরু করে কয়েকটা সবজি গাছ আছে। ঘর দেওয়ার পর এই এরিয়াতে ওরা শাকসবজি করবে। জমিতে শীতের শাকসবজিগুলো দেখা তো শেষ, এবার আমাদের রাস্তার পাশে যে মানুষেরা শাকসবজি গাছগুলো করেছে আপনাদেরকে সেটা দেখাই। রাস্তার দুই পাশে শাকসবজি গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, বরবটি গাছ থেকে শুরু করে শীতের যত শাকসবজি আছে এখানে সব লাগিয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমাদের পেজে একটা ফলো দিয়ে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব